আজকে ৭৮তম ভারতের স্বাধীনতা দিবসে আমার সকল ভারতবাসী ভাই বোনদের এবং গুরুজনদের প্রণাম এবং সবাইকে শুভেচ্ছা রইল। আমি ডক্টর পি.টি. বর্মন, আমার অনন্যা হসপিটালের কর্ণধার। আপনাদের শুভকামনা করি এবং শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাধীন থাকুন, সেটা খুব জরুরি। আর এই অত্যন্ত গরমে কিছু ছোট ছোট নিজেদের প্রতিরোধ করার জন্য কিছু প্রিকশন আপনারা নিন, সেটা আমরা চাই। বেশি জল খাবেন, একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন, যতটা ঘাম হবে ততটাই জল খাওয়ার চেষ্টা করবেন। বাইরের জল খাবেন না, বিকজ টাইফয়েড এবং ম্যালেরিয়া এগুলো খুব চারিদিকে, জন্ডিস, ডেঙ্গু এগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। সুতরাং হেপাটাইটিস বিও হচ্ছে। সুতরাং আপনারা সাবধানে থাকবেন এই সমস্ত থেকে, এবং এই গরমে ওআরএস এবং জলের পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দেবেন, এটা আপনাদের কাছে কামনা করি। আর আমাদের এই স্বাধীন ভারতবর্ষে আমরা সুস্থ জীবনযাপন করছি, তার জন্য কিছু কিছু লোককে আমি ধন্যবাদ জানাতে চাইছি। সে আমার বর্ডারে যে সমস্ত ভারতের সেনারা তাদের পরিবার ছেড়ে আমাদের প্রোটেক্ট করছে, তাদের আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমিও এই পরিবারের সদস্য। 15 বছর আর্মিতে অ্যাজ ডক্টর আমি কাজ করেছি, সুযোগ পেয়েছি অনেক জওয়ানদের সেবা শুশ্রূষা করার, তাদের চিকিৎসা করার এবং তাদের ফ্যামিলিদের দেখভাল করা যখন তারা বর্ডারে থাকে। সেই জন্য নিজেকে আমি অনেক কৃতজ্ঞ মনে করি যে ভগবান আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এখনও আমি এক্স সার্ভিসম্যান যত পাই সবাইকে বলি আমার কাছে আসুন, এবং বিনা কনসালটেশনে আমার কাছে দেখিয়ে যান, আমি তাদের ওয়েলকাম করি। আর দ্বিতীয়ত, আমি আমার সেই মায়েদের আমি ধন্যবাদ জানাতে চাইছি, যে মায়েদের থেকেই আমরা জন্মগ্রহণ করে আজকে দেশের একজন নাগরিক হয়ে দেশকে আমরা সেবা করতে পারছি। বর্তমানে কিছু ঘটনায় যেখানে দেখছি যে আমাদের মাদের, বোনদের, তাদের শালীনতা নিয়ে টানাটানি হচ্ছে, তাদের নিয়ে বিভিন্ন অত্যাচার হচ্ছে, সেগুলোতে আমি অত্যন্ত দুঃখ পাই, ব্যথিত হই। সেই বিষয়ে আমি বলতে চাই একটাই কথা, যে আমাদের এই পুরুষ সমাজ যারা নাকি এই নারীর থেকেই জন্ম নিয়েছে, তাদের সচেতন হতে হবে। তাদের নারীদের প্রতি রক্ষার জন্য তাদের এগিয়ে আসতে হবে, এবং তাদের আমরা যে বলবো যারা নাকি ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের যে আপব্রিঙ্গিং যেন খুব ভালো হয়, এবং সেই আপব্রিঙ্গিং ভালো হলেই তারা পরবর্তীকালে একজন ভালো নাগরিক হয়ে উঠতে পারে। আমরা দেখেছি যে সমস্ত সমাজের দুষ্কৃতকারী রয়েছে, তাদের প্রত্যেকেরই যে বাল্যকাল কোনো না কোনো ডিস্টার্ব ছিল, যার জন্য তারা দুষ্কৃতকারী হয়েছে। সেই জন্য আমি মায়েদের বলবো এই সমস্ত বাচ্চাদের ভালোভাবে যেন মানুষ করে, বাবাদেরও বলবো ভালো যেন মানুষ করে, তারা যাতে পরবর্তীকালে দেশের নাগরিক সুস্থ হয়ে দেশের জন্য একটা অ্যাসেট যেন হতে পারে। এই বলেই আমি আমার বক্তব্য রাখবো। আপনাদের পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় হিন্দ।